আজকে চলে আসলাম আমাদের ফ্যান্টাসি কিংডম ট্যুরের তৃতীয় পর্বে। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল ওয়াটার কিংডম ট্যুর দেওয়াটা। আমরা থিম পার্কেও কিছুটা ঘুরেছিলাম, কোনো রাইডে উঠিনি। তো ওয়াটার কিংডমটা আমাদের মেইন ইভেন্ট ছিল, তো সেখানে আমরা সময়টা বেশি দিয়েছি। তো আমি শুরুতেই বলেছি আমার ওয়াটার কিংডম এক্সপিরিয়েন্স মানে ভালো না। আমি অতটা মানে আমার ভালো লাগেনি, হয়তো বা অনেক পুরাতন হয়ে গিয়েছে মানে এই ওয়াটার কিংডমটা যেহেতু একদম শুরুর দিকে। এখন তো অনেক অনেক ওয়াটার অ্যামিউজমেন্ট পার্ক গুলা হয়েছে, তো এটা হয়তো বা পুরাতন হবার জন্য রাইড গুলা অতটা মানে এক্সাইটমেন্টে ভরপুর না, হয়তো এটাই কারণ। তো আপনারা দেখবেন, আপনারাই ভিডিওতে দেখতে পাবেন যে আসলে কেন আমি বলেছি যে খুব একটা এক্সাইটমেন্টে ভরপুর ছিল না ওয়াটার কিংডমের রাইড গুলা। তো এই তো আমরা যাচ্ছি। ওয়াটার কিংডমের সবচেয়ে বড় পুল ছিল এটা। তো এটার যে কটা রাইড ছিল একটাও অ্যাকচুয়ালি মানে কার্যকরী না। ফার্স্টেই এন্ট্রি নেওয়ার পর এই পুলটা দেখে বা ওয়াটার কিংডমের পুরোটুকু দেখে আমি তো পুরাই হতাশ ছিলাম। তো এই যে এই রাইডটাতে আপনারা দেখতেই পাচ্ছেন স্লিপার, এই ওয়াটার স্লিপার এই রাইডটা মানে ধরে ধরে নামতে হচ্ছিল, কোনোই মানে ধরে ধরে আমরা নামছিলাম। কারণ এখানে অ্যাকচুয়ালি দেখেন আমার ছেলেই ধরে ধরে নামছে, আবার হাঁটছে। কারণ আসলে স্লিপারটা যে কেমন আমি নিজেই বুঝলাম না, যে এত অদ্ভুত কেন, যে বসলেই তো মানে পানির মধ্যে পড়ে যাওয়ার ভিতরে যে আনন্দটা সেটা অ্যাকচুয়ালি এটাতে ছিল না। তো এই যে আমার ছেলে আর ছেলের বাবা ট্রাই করছে এবার আর একটা রাইডে। এটা তো সেম অবস্থা, তারা ধরে ধরে নামছিল কারণ স্লিপ হচ্ছিল না, স্লিপারে স্লিপ ব্যাপারটাই ছিল না। খুবই আর কি বিরক্তিকর বোরিং রাইড। আমি নিজেও একটু ট্রাই করেছি, আমার ভীষণ হাসি পাচ্ছিল। কারণ স্লিপারে উঠে যদি আপনার নিজেরই মানে সেখান থেকে স্লিপ না হওয়ার জন্য আপনার যদি নিজেরই নেমে নেমে যেতে হয় তাহলে ব্যাপারটা কেমন হয়।